গল্পের নাম জঙ্গলের চোখ। পশ্চিম বাংলার এক প্রত্যন্ত গ্রাম শ্যামপুর। চারপাশে ঘন জঙ্গল, দিনের আলোতেও যেখানে ঢুকতে সাহস করে না কেউ। শোনা যায় সেই জঙ্গলে কিছু একটার বাস, তবে কেউ কখনো চোখে দেখেনি। রাহুল আর বিপ্লব গ্রামের দুই কিশোর বন্ধু, দুজনেই দুঃসাহসী, ভয় ডর কম। একদিন দুপুরে গ্রামের বটতলায় আড্ডা দিতে দিতে তারা ঠিক করল বিকেলবেলা জঙ্গলের ভেতর ঢুকে দেখবে সত্যিই কিছু আছে কিনা। সন্ধ্যা নামার ঠিক আগে তারা ঢুকে পড়ল জঙ্গলে। সূর্যের শেষ আলো গাছের পাতায় ছায়া ফেলছিল। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগছিল, পাখির ডাক, পাতার মর্মর ধ্বনি, কিন্তু একটু গভীরে যেতেই তারা বুঝল কিছু একটা অস্বাভাবিক। গাছের ফাঁকে ফাঁকে যেন কেউ ওদের দেখছে। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ নীরব। তারপর এক কর্কশ হাসির শব্দ। রাহুল আর বিপ্লব দাঁড়িয়ে পড়ল। গাছের ছায়া থেকে বেরিয়ে এলো এক লম্বা কঙ্কালসার ছায়ামূর্তি। তার চোখ দুটো আগুনের মতো লাল, মুখ ভর্তি দাঁত, আর হাঁ করে হাসছে। বিপ্লব ভয় পেয়ে পেছনে দৌড় দিল। রাহুল চিৎকার করে বলল, থাম, একসাথে থাকলে কিছু হবে না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পরদিন সকালে গ্রামের লোকজন জঙ্গলের ধারে রাহুলকে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার মুখ ঘোর করা, চোখ ফাঁকা, গলার স্বর নিঃশেষ। বিপ্লবের কোনো খোঁজ পাওয়া গেল না। আজও শোনা যায় শ্যামপুর গ্রামের জঙ্গলের ভিতর রাতে কে যেন হাঁটে, তার চোখ জ্বলজ্বল করে, আর কেউ যদি জঙ্গলে ঢোকে সে আর ফিরেও আসে না।